মাটির মানুষ মাটির মতন চলা দরকার। আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ মাটি থেকে বানালাম, মাটির মানুষ মাটির মতন হয়ে যাও। জবান দ্বারা কাউরে আঘাত দিবা না, পায়ের দ্বারা কথার দ্বারা আঘাত দিবা না, হাতের দ্বারা আঘাত দিবা না। মুসলমান খেয়াল করে নাও, আল্লাহ রাসূলের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল যখন এই কালিমাতুল্লাহর দাওয়াত দেয়া আম্মা জানের ঘরে আসতে, আম্মা জানের ঘরে আসার পর নবীর কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বসলেন। বসার পর আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা আজকে আমার এত আনন্দ লাগতেছে, তুমি যদি আমার কাছে কোনো কিছু চাও, কোনো কিছু হাদিয়া চাও, আজকে তোমার কোনো চাহাত থাকলে আমি রাসূলের কাছে চাইতে পারো, আমি তোমার চাহাত পূরণ করে দেব, চাহাত পূরণ করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর আমি চাবো, তবে চাওয়ার আগে আমার আব্বাজি আপনার প্রিয়তম সাহাবী সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে পরামর্শ করতে হবে, কারণ আপনি আপনার শ্রেষ্ঠ জিনিস আমারে হাদিয়া দিবেন, আজকে যা চাই তা দিবেন। তবে আমি ছোট মানুষ, আমার জ্ঞানের পরিধিও কম, কি নবীর কাছে চাবো আমি তো জানি না, আল্লাহর পয়গম্বরের কাছে কি কি আছে। অতএব আপনার প্রিয়তম সাহাবী সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আমার পরামর্শ করা লাগবে। ঠিক আছে, যাও তোমার আব্বাজির সঙ্গে পরামর্শ করো। এই মুসলমান যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা গিয়ে বলেন, বাজান ও বাজান, আল্লাহ রাসূল আমার ঘরে এসে বলতেছে আজকে যা চাবো তা দেবে। আল্লাহ রাসূলের কাছে কি চাওয়া যায় বাজান? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মারে আল্লাহ রাসূলের কাছে তুমি গিয়া চাইবা, বলবা নবীজি আপনি আল্লাহর তাআলার সঙ্গে মেরাজ করছেন সশরীরে একবার, বাকি হলো 26 বার, মোট 27 বার আল্লাহ তাআলার সঙ্গে মেরাজ হয়েছে। মেরাজে আল্লাহ তাআলার সঙ্গে আপনার যে কথাবার্তা হয়েছে এমন কোনো কথা বাকি আসেনি, কেউ জানে না। আজকে আমি আয়েশা ওই কথাটা আপনার কাছ থেকে হাদিয়া স্বরূপ পাইতে চাই। সুবহানাল্লাহ। বহু মানুষ আছে আপন ভাইয়ের লাশটাকে সামনে নিয়ে দোয়া পড়তে পারে না, দাদার লাশটাকে সামনে নিয়ে দোয়া পড়তে পারে না। এই যে দোয়াটা পড়বে অনেকে জানি না, শিকার চেষ্টাও করে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমাদেরকে 3টা সতর্ক বাণী দিচ্ছে। কয়টা? সকল বলেন কয়টা? সবক আলোচনা আমাদেরকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে, আমল করতে হবে। শুনলাম মজা পাইলাম, আমল করলাম না, এই আলোচনা শোনার দ্বারা কোনো ফায়দা নেই। উলামায়ে কেরাম আসবে, কথা বলবে, প্রত্যেকটা নসিহতের এক একটা মেসেজ থাকে, এই মেসেজগুলি আমরা গ্রহণ করব। তো আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে 3টা মেসেজ আমাদেরকে দিচ্ছে। আল্লাহ তাআলা প্রথম বলেন মিনহা খালাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে আমি আল্লাহ বানালাম। মানুষকে আল্লাহ তাআলা কি থেকে বানাইছে? সকলে বলেন কি থেকে বানাইছে? মাটি থেকে বানাইছে। তো আল্লাহ তাআলা বলেন যে তোমরা সতর্কবাণী মানো। কেমন? মুফাসসির ইকরাম বলেন যে 3টা সতর্কবাণী। দেখবেন একটা হাই রোডের পাশে যখন একটা টার্নিং পয়েন্ট থাকে কিংবা ট্রাফিক মোড় থাকে, মোড়ের মধ্যে 3টা সিগন্যাল থাকে, লাইট। একটা থাকে লাল, লালটা ধরালে যেতে পারবে না, দাঁড়াও তোমাকে সিগন্যাল দেওয়া হয়েছে। যখন সবুজ বাতি জ্বলবে তো তোমার অনুমতি মিলছে, তুমি সামনের দিকে যাও। আবার যখন হলুদ বাতি ধরে তো আস্তে আস্তে যাও, গতি কমায়া যাও। 3টা সতর্কবাণী রাস্তার টার্নিং পয়েন্ট আছে। ঠিক আমাদের হায়াতি জিন্দেগিরও পরিচালনার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে 3টা সতর্কবাণী দিয়েছে। যদি বলুন আল্লাহু আকবার। ট্রাফিক যখন দাঁড় করায় সিগন্যাল দেয়, লাল বাতি জ্বালাইলে বলে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। সবুজ বাতি যখন জ্বলে বলে তোমার অনুমতি মিললেন, তুমি যাও। হলুদ বাতি যখন রাস্তার টার্নিং ট্রাফিক পয়েন্টের মধ্যে ধরে, হলুদ বাতি ধরার কারণে তোমার আস্তে আস্তে গতি কমায়া যাও। ঠিক হায়াতের আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মধ্যে আমাদেরকে নসিহত করলেন, আমাদেরকে সবক দিলেন। আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম আই মিনাল আরদি খালাকনাকুম, জমিনে তোমরা মাটির মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি। মাটির মানুষ তোমরা মাটির মতন হয়ে যাও, সহনশীল হয়ে যাও, ধৈর্যশীল হয়ে যাও।
এই যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা, মাটির মানুষ মাটির মতন হওয়ার কথা আল্লাহ তাআলা বলে, মাটির মানুষ মাটির মতন হও। মাটির ব্যবহার একদম নরম, মাটি যেই রকম নরম তোমরা নরম হও। কিন্তু আমরা আজকে নরম নয়, আমাদের ব্যবহার যেন গরম। জোরে বলুন ঠিক কিনা? আমাদের ব্যবহার আজকে গরম গরম। আমরা কথা কই গরম, কাজ করি গরম, সব জায়গায় গরম। অথচ আল্লাহ তাআলা বলেন মাটির মানুষ গরম দেখায় না, অহমিকা দেখায় না। মাটির মানুষ মাটির মতন হয়ে যাও। আল্লাহ তাআলা মাটিকে কেমন সহনশীল বানালো, ধৈর্যশীল বানালো। দেখবেন যমুনা নদীর উপরে ইঞ্জিনিয়ার ব্রিজ নির্মাণ করতে গেছে, ব্রিজ নির্মাণ করার পর মাটিকে ফাঁকা করার প্রয়োজন হয়েছে। যুবকরে খেয়াল করো, মুরব্বী বাপ, পর্দার অন্তরালের মা, ইঞ্জিনিয়ার মাটি ড্রয়িং করছে মাটি ফাঁকা করার জন্য, জায়গা করতে মাটি ফাঁকা করার জন্য যখন ফাইলিং করে তো মাটি জায়গা ফাঁকা করে দেয়। ব্রিজ ধরে রাখার জন্য যখন একেবারে কমপ্লিট ব্রিজটাকে বানানোর পর পিলারগুলিকে সুন্দর করে গাঁথনি দেওয়া হয়, ব্রিজ নির্মাণ করার পর উদ্বোধনের পর এই ব্রিজের উপর দিয়ে কত যানবাহন চলাচল করে। ব্রিজ যেই রকম ছিল ইঞ্জিনিয়ার বানিয়েছে সেই রকম, 1 ইঞ্চিও নিচে যায়নি, যেমন ছিল ওই রকম। কারণ মাটিকে আল্লাহ তাআলা সহনশীল ধৈর্যশীল বানাই দিয়েছে। আল্লাহ বলেন মাটিরে সহনশীল আর ধৈর্যশীল হয়ে ব্রিজটাকে ধরে রাখবি, আল্লাহ আদেশ দিয়েছে। এই কারণে মাটিরে আল্লাহ তাআলা সহনশীল ধৈর্যশীল বানাইছে। এই ব্রিজের উপর দিয়ে কত ট্রাক যায়, ওজনদার যানবাহন যায়, ব্রিজ যেই রকম ইঞ্জিনিয়ার বানিয়েছিলেন ওই রকম আছে। যদি অহমিকার দাম্ভিকতা নিয়ে বলতেন আমি ধরে রাখতে পারবো না, তো এত বড় ব্রিজ এতদিন পর আমরা খবরের কাগজে আমরা নিউজ পেতাম, ওজনদার মালবাহী ট্রাক চাকা বহন করতে করতে ব্রিজটা বিলীন হয়ে গেল। হয়নি কেন জানো? বলে আমার আল্লাহ এই মাটিকে সহনশীল এবং ধৈর্যশীল বানাইছে। জোরে বলুন আল্লাহু আকবার। তো মাটির মানুষ, আমরা তো মাটির মানুষ, সহনশীল হওয়ার কথা, ধৈর্যশীল হওয়ার কথা, চলন বলন সব কিছু আমাদের নরম হওয়ার কথা, কিন্তু নরম নয়। সব জায়গায় আমরা গরম, কথার দ্বারা গরম, সব জায়গায় আমরা গরম। গরম নয়, মাটির মানুষ নরম হওয়ার চাই। নরম হও, নরম। নরম যারা তারা রহমানের বান্দা বলে। নরম যারা, নরম মানুষ যারা, এরা রহমানের বান্দা বলতে পারে। আল্লাহ তাআলা বলে রহমানের বান্দা কারা? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা কারা? এদের একটা আলামত হলো এরা বলবে নরম, জমিনে চলবে নরম, সবকিছু তো নরম। এদেরকে কেউ গালি দিলে এরা গালি না দিয়ে এদের জন্য সালাম তথা শান্তির দোয়া করবে। বলে তুমি আমারে গালি দিছো, তোমার সাথে আমি গালি দিলাম না, আমি আমার মতো করে চলবো। এরা হলো রহমানের বান্দা। আল্লাহ বলেন এদের দাম আমি আল্লাহ তাআলার কাছে আছে। জোরে বলুন আল্লাহু আকবার। রহমানের বান্দা যারা এরা নরম ভাবে চলাফেরা করে। এই আমার দত্তখালা এলাকার যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা, খেয়াল করেন আজকে রহমানের বান্দা আমি আপনি বলতে পারলাম না। আজকে আমি আপনি গরম দেখাই, গরম স্বভাব দেখাই, কথার দ্বারা, কাজের দ্বারা, চোখ রাঙানির দ্বারা সব জায়গায় আমরা গরম দেখাই। এই যুবক বাবা, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, খেয়াল করে নেন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আনাস ইবনে মালিক বলে শোনো, আমি আমার নবীর দরবারে 10 বছরের খাদেম খেদমত করেছি। আনাস ইবনে মালিক বলে আমি আমার পয়গম্বরের দরবারে 10 বছর ছিলাম, আমার পয়গম্বরের সাথে উঠা বসা করেছি। উঠা বসা করতে গিয়ে কত ভুল ভ্রান্তি আমার হয়েছে, কিন্তু আল্লাহর পয়গম্বর আমাকে কোনোদিন ধমক দেয় নাই, কোনোদিন আঘাত করে কথা বলে নাই। কারণ জানো, আঘাত এমন একটা আঘাত এমন একটা জিনিস, আপনি কাউকে শরীর দ্বারা আঘাত করেছেন, আপনি কাউকে সাফল দিয়ে আঘাত করেছেন, দা দিয়ে আঘাত করেছেন, আপনি কাউকে হাতের লাঠি দ্বারা আঘাত করেছেন। এই আঘাতের কারণে স্টার সেলটা থেকে ক্ষত বিক্ষত হয়ে রক্ত প্রবাহিত হয়, সেলাইয়ের প্রয়োজন হয়। ওই সেলাইয়ের ক্ষতটা শুকানোর জন্য মেডিসিন সেবন করলে শুকিয়ে যায়। কিন্তু জবান দ্বারা কাউকে আঘাত করেছেন, এই জবানের আঘাতটা কোনোদিন শুকায় না। প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে জবানের দ্বারা যে আঘাত করছে এই ক্ষতটা থেকে যায়। জোরে বলুন ঠিক কিনা? মাটির মানুষ আপনার চলন বলন প্রত্যেকটা চাহনি কথাবার্তা হবে নরম, কিন্তু আজকে দেখা গেল
আমার কথার দ্বারা জবান এতটাই ধারালো, এই জবানের দ্বারা আমি কাউকে আঘাত করে কথা বলছি, এই আঘাতটা তার হৃদয়ের মধ্যে থেকে যায়। আপনি কাউকে লাঠি দিয়ে আঘাত করছেন, মাথা ফাটলো, যে সেলাই করলো, সেলাইয়ের পর 1 মাস পর সে সুস্থ, কিন্তু কথার দ্বারা যে আঘাত করছেন এই ক্ষতটা প্রতিটা মানুষের হৃদয়ে থেকে যায়, এই ক্ষতটা দূর হয় না। এই কারণে আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। প্রকৃতপক্ষে মুসলমান সে, আল্লাহ তাআলার কাছে দামি মানুষ সে, যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর ভাই আমার হাতে থেকে নিরাপদ, জবান থেকে নিরাপদ। কিন্তু আজকে আমার আপনার অবস্থা হলো, হাতের দ্বারা আমরা জুলুম করলাম, জবানের দ্বারা আজকে আমরা জুলুম করলাম। এই মুসলমান বাপ, যুবক, এই মুরব্বী বাবা, পর্দার অন্তরাল মা, খেয়াল করেন, আজকে আমি হাতের দ্বারা একজনের জুলুম করলাম, জবানের দ্বারা জুলুম করলাম। অথচ আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর পয়গম্বরের দরবারে ছিলাম, কোনদিন হাতের দ্বারা আল্লাহ রাসূল আঘাত করেন নাই, কোনদিন জবান দ্বারা আল্লাহ রাসূল আমাকে ধমক দেয় নাই। হাদিসের বর্ণনায় আসছে, আনাস ইবনে মালিক বলেন, আল্লাহ রাসূল কোনদিন উফ শব্দ পর্যন্ত আমার সঙ্গে ব্যবহার করেন। আমি ছোট মানুষ ছিলাম, নবীর সঙ্গে খানা খাইতাম, আল্লাহ রাসূলের সঙ্গে খানা খাইতে গিয়ে আনাস ইবনে মালিক বলেন, বহুদিন এমন গেছি আল্লাহ রাসূলের প্লেটে খাবার খাইতে বসতি, তো আমি খানা খাইতাম এলোমেলো অবস্থায়, আল্লাহ রাসূল আমার পিঠে হাত বুলায় বলতেন, আনাস এটা খাওয়ার আদব নয়। পিঠ বুলায় মুস্কি হাসি দিয়ে আল্লাহ রাসূল আমার এই সবক দিতেন। এরপরও আল্লাহ রাসূল আমাকে ধমক জবান দ্বারা কোনোদিন দিতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। জবান দ্বারা ধমক দিতেন না, হাতের দ্বারা রাসূল আঘাত করতেন না। খেয়াল করেন তো, মুসলমান তারা, প্রকৃতপক্ষে মুসলমান তারা যারা হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ। কেউ নিজে একটু নসিহত করেন, আমার জবান থেকে আজকে আমার ভাই নিরাপদ না, আমার জবান থেকে আজকে আমার চাচা নিরাপদ না, আমার জবান থেকে আমার প্রতিবেশী নিরাপদ না, আমার জবান থেকে আমার আহলিয়া নিরাপদ না, আমার হাত থেকে আমার ছেলে মেয়ে নিরাপদ না। আরে প্রকৃতপক্ষে মুসলমান সে যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ। কারণ আমি মাটির মানুষ, আল্লাহ তাআলা মাটি থেকে বানাইছে, মাটির মানুষের চলন বলন চাহনি সব কিছু হবে নরম, কিন্তু আমরা এই জমিনে চলতেছি গরম মনোভাব নিয়ে, গরম ভাব নিয়ে আমরা চলতেছি না। গরম ভাব নিয়ে চললে কি হবে? এই পৃথিবীতে আমরা চিরস্থায়ী নয়, এই পৃথিবী থেকে আমাদের একদিন চলে যেতে হবে। এই কথাটার উপরে কারো কোনো দ্বিমত নাই, সকলেই একমত। তো চলে তো যাব, মাটির মানুষ তো মাটির মতনই তো চলার দরকার, মাটির মানুষ মাটির মতন চলা দরকার। আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ মাটি থেকে বানালাম, মাটির মানুষ মাটির মতো হয়ে যাও। জবান দ্বারা কাউরে আঘাত দিবা না, পায়ের দ্বারা কথার দ্বারা আঘাত দিবা না, হাতের দ্বারা আঘাত দিবা না। মুসলমান খেয়াল করে নাও, আল্লাহ রাসূলের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল যখন এলে কালিমাতুল্লাহর দাওয়াত দেয়া আম্মা জানের ঘরে আসতে, আম্মা জানের ঘরে আসার পর নবীর কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বসলেন। বসার পর আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা আজকে আমার এত আনন্দ লাগতেছে, তুমি যদি আমার কাছে কোনো কিছু চাও, কোনো কিছু হাদিয়া চাও, আজকে তোমার কোনো চাহাত থাকলে আমি রাসূলের কাছে চাইতে পারো, আমি তোমার চাহাত পূরণ করে দেব, চাহাত পূরণ করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর আমি চাবো, তবে চাওয়ার আগে আমার আব্বাজি আপনার প্রিয়তম সাহাবী সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে পরামর্শ করতে হবে, কারণ আপনি আপনার শ্রেষ্ঠ জিনিস আমারে হাদিয়া দিবেন, আজকে যা চাই তা দিবেন। তবে আমি ছোট মানুষ, আমার জ্ঞানের পরিধিও কম, কি নবীর কাছে চাবো আমি তো জানি না, আল্লাহর পয়গম্বরের কাছে কি কি আছে। অতএব আপনার প্রিয়তম সাহাবী সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আমার পরামর্শ করা লাগবে। ঠিক আছে, যাও তোমার আব্বাজির সঙ্গে পরামর্শ করো। এই মুসলমান যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা গিয়ে বলেন, বাজান
ও বাজান, আল্লাহ রাসূল আমার ঘরে এসে বলতেছে আজকে যা চাবো তা দেবে। আল্লাহ রাসূলের কাছে কি চাওয়া যায় বাজান? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মারে আল্লাহ রাসূলের কাছে তুমি গিয়া চাইবা, বলবা নবীজি আপনি আল্লাহর তাআলার সঙ্গে মেরাজ করছেন সশরীরে একবার, বাকি হলো 26 বার, মোট 27 বার আল্লাহ তাআলার সঙ্গে মেরাজ হয়েছে। মেরাজে আল্লাহ তাআলার সঙ্গে আপনার যে কথাবার্তা হয়েছে এমন কোনো কথা বাকি আসেনি, কেউ জানে না। আজকে আমি আয়েশা ওই কথাটা আপনার কাছ থেকে হাদিয়া স্বরূপ পাইতে চাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল বললেন তা হাদিয়া দিব আম্মা জান আয়েশা সিদ্দিকারে। তার বাপ সিদ্দিক আকবর বলেন এই কথাটা দেয়া বলো যে মেরাজ হয়েছে সশরীরে একবার আর বাকি 26 বার স্বপ্নে আল্লাহর সঙ্গে মেরাজ হয়েছে। এই মেরাজের মধ্যে এমন কোন কথা আল্লাহর পক্ষ থেকে আপনি পাইছেন এটা কেউ জানে না। আজকে এই জিনিসটা আমি জানতে চাই, আপনার কাছ থেকে হাদিয়া চাই। তো সিদ্দিক আকবরের কাছ থেকে তার মেয়ে এই কথা শিখা আল্লাহ রাসূলের কাছে গেছে। খেয়াল করে আল্লাহর নবীর কাছে গেলেন। নবী আমার বলেন আয়েশা কি চাইবা বলো, আবু বকরের সঙ্গে কি পরামর্শ হলো বলো, তোমার বাজারের সঙ্গে কি পরামর্শ হলো বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা মুস্কি হেসে দিয়া বলেন, নবী আমার আব্বাজি বলেছে আল্লাহর সঙ্গে আপনার মেরাজ হয়েছে সশরীরে একবার, বাকি হয়েছে 26 বার, অতএব 27 বার আপনার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, মুলাকাত হয়েছে। আপনার মালিক, আপনার মাহবুব, আপনার মালিক, আপনার বন্ধুর সঙ্গে যে মেরাজ হয়েছে, মেরাজের ভিতরে আপনি অনেক আলাপ আলোচনা করেছেন, অনেক কিছু পাইছেন। এমন কোন কি গোপন আছে যে জিনিসটা আজও পর্যন্ত কাউরে দেন নাই, কেউ জানে না। আজকে আমি আয়েশা ওই জিনিসটা আপনার কাছ থেকে হাদিয়া চাই। আল্লাহর পয়গম্বরকে কথা বলার পর নবী আমার মুস্কি হেসে দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বুকের মধ্যে দিলেন। এই মুসলমান যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা, আল্লাহর পয়গম্বর বুকের মধ্যে চাপ দিয়া বলেন আয়েশা আল্লাহ তাআলার সঙ্গে আমার মেরাজ হয়েছে, আর এই মেরাজের ভিতরে আমি অনেক কিছু পাইছি, তবে সবাইরে সব কথা বলে দিছি, একটা জিনিস এখনো কাউরে বলে নেই, তোমার আজকে হাদিয়া স্বরূপ বলতেছি শোনো। আল্লাহ তাআলা আমাকে বলেছে যদি কোনো মুসলমান মুমিন তার জবান এবং হাতের দ্বারা কাউকে কষ্ট না দেয়, কাউকে কষ্ট না দেয়, আল্লাহ তাআলা বলে সে মরতে দেরি আর রবের জান্নাত তারে দিতে দেরি নয়। সুবহানাল্লাহ। মরতে দেরি আর জান্নাত দিতে দেরি নয়। তো খেয়াল করেন আজকে আমার আপনার জবান এবং হাতের দ্বারা মানুষকে কষ্ট দেই, অথচ কত বড় একটা দামি কথা আল্লাহ রাসূল বললেন যে যে জবান এবং হাতের দ্বারা কাউকে কষ্ট দেয় নাই, কাউকে জুলুম করে নাই, নির্যাতন করে নাই, অন্যায় অপরাধের অত্যাচার স্টিমুলার তার উপরে চালু করে নাই, সে মরতে দেরি আর আল্লাহ তাআলা তারে জান্নাত দিতে দেরি নয়। জোরে বলুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা এত সুন্দর কথা পাইছে তো খুব আনন্দ খুশি নিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, গিয়া বলেন বাজান আল্লাহ রাসূল আমারে খুব চমৎকার একটা কথা বলছে। বলে কি কথা? বলে আল্লাহ রাসূল বলছে যে মেরাজে আল্লাহ তাআলার সাথে এতবার সাক্ষাৎ হয়েছে, সাক্ষাতের ভিতরে একটা কথা গোপন ছিল, কাউকে রাসূল বলে নাই, সেই কথাটা আজকে আমরা হাদিস হিসেবে বলছি। বলে কি কথা? বলে আল্লাহ রাসূল বলছে যে মানুষটা তার হাত এবং জবান তার চারিত্রিক দিক দিয়ে সকল মানুষ তার থেকে নিরাপদ থাকবে, এই মানুষটা মরতে দেরি আর আল্লাহ তারে তার জান্নাত দিতে দেরি করবে না, এই কথাটা রাসূল আমারে বলছে। তো সিদ্দিক আকবর এই কথা শুনে চিৎকার দিয়ে হাউমা করে কান্না আরম্ভ করে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। কান্না করা অবস্থা দেখা আম্মা আয়েশা সিদ্দিকা বলেন বাজান কেন কান্না করেন? মারে কেন কান্না করতেছি জানো? বলে আপনি কেন কান্না করেন? আপনার জন্য তো এই সুসংবাদ পাওয়ার কথা, কারণ আপনি বহু মানুষের ঘর বাড়ি করে দিয়েছেন বাজান, ক্ষুধার্ত মানুষকে খাবার দিয়েছেন, পথচারীরে আপনি খাবার দিয়েছেন, আপনি ঘর বাড়ি যাদের নাই এদের ঘর বাড়ি করে দিয়েছেন, অর্থ করি নাই অর্থ করে দিয়েছেন বাজান, আপনি কেন কান্না করেন? বলে মারে আমি তো তোমার কথার বিপরীত চিন্তা করতেছি। আল্লাহ রাসূল বলছে উপকার করলে জান্নাত দিবে, জবান এবং হাত দ্বারা
নিরাপদ থাকবে, তারা আল্লাহ জান্নাত দিবে। আমি তো মানুষের উপকার করছি ঠিক না জানি, আমার অজান্তে কারো অপকার হয়েছে, কারো উপরে আমার জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, আমি চিন্তা করতেছি মরার ভয়, জাহান্নামের আযাবের ভয়ের কথা চিন্তা করতেছি। না জানি কোনো আমল আমার আল্লাহ তাআলার কাছে কবুল হয় না, না জানি কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় নাই। সেই বদ আমলের কারণে, কোনো অন্যায় অপরাধের কারণে আল্লাহ তাআলা আমারে জাহান্নামে দেয়। আমার অন্তরে জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয়, এই কারণে আমি কান্না করতেছি। এই মুসলমান যুবক, মুরব্বী, পর্দার অন্তরালের মা, খেয়াল করেন আল্লাহ তাআলার রাসূল এত সুন্দর সংবাদ দিয়েছে, সিদ্দিকা আকবর কান্না করতেছে। অথচ এমন একজন মানুষ যার জবান দ্বারা কোনোদিন কাউরে গালি দেয় নাই, যার হাতের দ্বারা কাউরে কোনোদিন আঘাত করে নাই। হযরত আবু বকর কেমন, যার ব্যাপারে বলা হয়েছে আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, উম্মতের জন্য দর্দে দিল বলা একজন মানুষ আবু বকর। আর হযরত ওমরের বেলায় ব্যবহার হয়েছে আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, সাংঘাতিক দিলের একজন মানুষ ওমর। কিন্তু দর্দে দিল বলা মানুষটা জাহান্নামের ভয়ে কাঁদতেছে, তাহলে আমার আপনার অবস্থাটা কেমন হবে? কিন্তু আজকে দেখা গেল আমার কথার দ্বারা মানুষটি জুলুম করে, নির্যাতন করে, হাতের দ্বারা নির্যাতন করে। না, মাটির মানুষ আল্লাহ তাআলা মাটি থেকে বানাইছে, এমন ভাবে চলতে হবে যেন আমার দ্বারা কেউ জুলুমের শিকার না হয়। ধরে বলুন ঠিক কিনা? এমন ভাবে আমাদের চলতে হবে যেন আমার দ্বারা কেউ জুলুমের এবং সিতামের শিকার না হয়। প্রিয় ভাইয়ের আমার, আজকে তো রহমানের বান্দার তালিকায় আমাদের নাম উঠাইতে পারতেছি না। আমাদের চলন বলন চাহনি সবকিছু নরম হওয়ার কথা, আমাদের এগুলি নরম নয়, সব দিকে আমরা গরম, কথা বলতে গেলেই গরম। প্রিয় ভাইয়ের আমার, রহমানের বান্দা যারা, আল্লাহর নিকট বান্দা যারা, এরা হবে নরম, এদের ভাষা হবে নরম, চাহনি হবে নরম, চলা হবে নরম, কিন্তু আমাদের সবকিছুতেই গরম। এক হাদিসের বর্ণনায় আসছে, রাসূল বলে জাহান্নামী মানুষের আলামত তিনটা। জাহান্নামী মানুষের আলামত কয়টা? নোট করতে হবে হৃদয়ের ভিতরে সবক। জাহান্নামী মানুষের আলামত তিনটা। এক নম্বর আলামত হলো জাহান্নামীদেরকে, এদের সবচেয়ে বেশি কাজ করবে এদের মধ্যে রাগ এবং গুচ্ছা। এরা রাগ এবং গুচ্ছা এদের বেশি থাকবে, এটা জাহান্নামী মানুষের আলামত। দেখেন না আজকে আমার চতুর্পাশে এই রহমানের বান্দা কয়জন আর জাহান্নামী মানুষ কতজন? রাসূলেরই ভবিষ্যৎবাণী হাদিস দেখলে বোঝা যায়, পড়লে বোঝা যায় আমরা সকলেই আজকে যেন জাহান্নামের পথযাত্রী। কারণ আমাদের মধ্যে নরম ব্যবহার এবং মায়া, মহব্বত, দয়া, ভালোবাসা কোনো কিছুই যেন আজকে কাজ করে না। আজকে রাসূল বলে জাহান্নামী মানুষের আলামত হলো এদের রাগ থাকবে বেশি। কিছু মানুষ দেখবেন হ্যাঁ কথা কওয়ার আগে হাত চালায়, আছে না ভাই? কথা কওয়ার আগে হাত চালায়, এটা জাহান্নামী মানুষের আলামত না। রহমানের বান্দা যারা, এরা হবে নরম, এদের চলন বলন সবকিছু নরম। তো রাসূল বলে জাহান্নামী মানুষের 2 নম্বর আলামত হলো এদের দিলের ভিতরে দয়া, মায়া, মহব্বত কোনো কিছুই থাকবে না। 2 নম্বর আলামত, দয়া, মায়া, মহব্বত কোনো কিছুই থাকবে না। দয়া, মায়া, মহব্বত থাকবে না, ভালোবাসা থাকবে না, জাহান্নামী মানুষের আলামত। এই মুসলমান যুবক, এই মুরব্বী, পর্দার অন্তরালের মা, খেয়াল করেন আল্লাহ রাসূল বলেন জাহান্নামী মানুষের 2 নম্বর আলামত, এদের দিলের ভিতরে মহব্বত থাকবে না, মায়া থাকবে না, ভালোবাসা থাকবে না। আজকে চতুর্পাশে দেখবেন কিছু মানুষ আছে, ওর দিলের ভিতরে দয়া নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। মুসলমান যুবক, আপনারা বিগত সরকারের শাসন আমলে দেখেছেন তার হৃদয়ের ভিতরে দয়া, মায়া, মহব্বত বলতে কোনো কিছু নাই। সে হাজার হাজার মানুষকে গুম করছে, হাজার হাজার মানুষকে হত্যা করছে, এরপরও মাইক পাইলি বলতো স্বজন হারার বেদনা কাকে বলবো? জোরে বলুন ঠিক কিনা? মাইক পাইলে বলতো স্বজন হারার বেদনা, স্বজন হারার বেদনা। খালি তিনি খালি স্বজন হারাইছে, আর কেউ স্বজন হারাই নাই। এই গল্প আমাদের শুনতে হইতো, মাইক পাইলে শুধু এই কথা বলতো। খেয়াল করেন এতগুলি মানুষ মারছে, এতগুলি মানুষ গুম করছে, এরপরও তার হৃদয়ের ভিতরে অনুভূতি, অনুশোচনা ছিল না। প্রিয় ভাইয়ের আমার, মায়া, মহব্বত, দয়া, ভালোবাসা ছিল না। জাহান্নামী মানুষের আলামত মায়া, মহব্বত, দয়া যাদের ভিতরে নেই, এদের মধ্যে জাহান্নামী মানুষের 2 নম্বর আলামত পাওয়া যায়। প্রিয় ভাইয়ের আমার, জাহান্নামী মানুষের 3 নম্বর আলামত হলো, 3 নম্বর আলামত হলো জাহান্নামী মানুষের, এরা হবে অহংকারী।
এরা হবে অহংকারী, দাম্ভিক। প্রিয় ভাইয়ের আমার, আজকে তো আমরা অহংকারী, দাম্ভিক। তো খেয়াল করুন তো, রহমানের বান্দা যারা, এই রহমানের বান্দার কোয়ালিটি আর জাহান্নামের কোয়ালিটি, আমরা বর্তমানে কোন কোয়ালিটিতে আছি একটু নিজে সবক প্রশ্ন করেন তো আমাদের জিন্দেগির হিসাব মিলে যাবে, জিন্দেগির হিসাব মিলে যাবে। আজকে আমরা রহমানের বান্দা বলতে পারি, আজকে যেন আমরা জাহান্নামের দিকে যাচ্ছি। এই তিনটা কোয়ালিটি আজকে আমাদের মধ্যে আছে। প্রিয় ভাইয়ের আমার, না আমরা রহমানের বান্দা হব, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে আল্লাহর জান্নাতে যাব, এটাই আমাদের চাহাত। জোরে বলুন ঠিক কিনা? এই কারণে আল্লাহর নৈকট্য বান্দা যদি হতে চাও, আল্লাহ তাআলা বলেন, মাটির মানুষ তোমাদেরকে মাটি থেকে বানালাম, মিনহা খালাকনাকুম, মাটির মানুষ তোমরা মাটির মতন হয়ে যাও, নরম হয়ে যাও। মুসলমান যুবক অহমিকা নাই, তাকাব্বুরি নাই। মাটির মানুষ চিন্তা করবে আল্লাহ তাআলা আমারে মাটি থেকে বানাইছে, এই মাটিতে আবার চলে যেতে হবে। মুসলমান রে, মাটির মানুষ অহমিকা নাই, দাম্ভিকতা নাই, তাকাব্বুরি নাই। মাটির মানুষ মাটির মতন হয়ে যাও, মাটির মতন নরম হয়ে যাও, সব কিছুতেই নরম। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ফিহা নুঈদুকুম, পরের অংশে বলে আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানালাম, আবার তোমাদেরকে মাটিতেই শোয়া দেব। মুসলমান, যে কথাটা আমি পূর্বে খুতবার প্রারম্ভিক শেষ ভাগে বলেছিলাম, সকলে একমত, মরতে হবে, সময়টা অনিশ্চিত, মৃত্যু হবে নিশ্চিত, কখন মরব জানি না। আল্লাহ তাআলা বলে মাটি থেকে বানানো, এই মাটি থেকেই তোমাদের আবার শোয়ানো হবে, মাটিতেই শোয়ানো হবে। অতএব মাটিতে শুয়ে যাব, কিন্তু মাটিতে যে শুইবেন, মাটিতে শোয়ার আগে, যাওয়ার আগে আখিরাতের সামানাগুলি তৈরি করার দরকার ছিল, কিন্তু আখিরাতের চিন্তা নাই, আখিরাতের ভাবনা নাই। আজকে আমাদের মধ্যে দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতা, আখিরাতের ব্যাপারে প্রতিযোগিতা নাই। আল্লাহ তাআলা তিনটা সতর্কবাণী দিয়ে আমাদেরকে বুঝাইতেছেন, শোনো, রাস্তার সতর্কবাণী যদি তুমি না মানো, তোমার এই সিগন্যাল দিয়েছে লাল সিগন্যাল, তুমি যদি সিগন্যাল না মাইনা গাড়ি চালাও, সবুজ সিগন্যাল আসার আগে তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা বলেন, তিনটা সিগন্যাল তোমার সামনে আমি আল্লাহ তাআলা রাখছি, মিনহা খালাকনাকুম, মাটি থেকে বানাইছি, ও ফিহা নুঈদুকুম, 2 নম্বর সিগন্যাল, তোমাকে এই মাটিতেই শোয়া দেওয়া হবে। অতএব মাটিতে যে শুইবেন, মাটির ঘরে যাওয়ার আগে এই ঘরের সামানাগুলি আমাদের তৈরি করার দরকার ছিল, কিন্তু সামানা নেওয়ার প্রতিযোগিতা নাই। আজকে দুনিয়া কামাই করার প্রতিযোগিতা আমরা আজকে লিপ্ত হয়ে গেলাম। জোরে বলুন ঠিক কিনা? মাটির ঘরে নেক আমল নিয়ে যাওয়ার প্রতিযোগিতা নাই, দুনিয়া কামাই করার প্রতিযোগিতা আজকে আমার আপনার চতুর্দিকে। দেখেন, এই মাল ও সামান আমার আপনার সঙ্গে যাবে না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের এই কবরে আমার আপনার সঙ্গে তিনটা জিনিস যাবে, ইয়াত্তাবিউল মাইয়িতা সালাত, আহলুহু ওয়া মালুহু। আল্লাহ রাসূল বলেন যে আমার আপনার সঙ্গে আহাল এবং মাল, এইগুলি আমার সঙ্গে, ওয়া আমালুহু, এই তিনটা জিনিস আমার সঙ্গে কবরে যাবে। প্রিয় ভাইয়ের আমার, ওয়ায়ারজিউ ইসনান, তিনটা জিনিস যাবে, ওয়ায়াবকা ওয়াহিদ, ওয়ায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, ওয়ায়াবকা আমালুহু। দেখেন, আমার আপনার সঙ্গে তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে, তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে। 2টা জিনিস বেগে ফিরে আসবে, আর একটা জিনিস আমার সঙ্গে কবরে থাকবে। প্রিয় ভাইয়ের আমার, 2টা জিনিসের মধ্যে আমার আহলে আয়াল, যারা আমারে কাঁধে বহন করে, দুস্থ বাপ আমার আপনারে কাঁধে বহন করে কবরে নিয়ে যাবে, এরা আমার কবরে থাকবে না, আমার আপনার কবরে আমাকেই থাকতে হবে। আর একটা জিনিস আমার আপনার সঙ্গে যায়, সেটা হলো আমাদের মাল। মাল বলতে মুহাদ্দিসিন ইকরাম বুঝাইলেন, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস ইকরাম বুঝাইলেন, সেটা হলো আমাদের সাথে কিছু, এই যে কাঁচি যায়, দা যায়, খন্তি যায়, এরপরে সুন্দর করে গাছ সাফ করার জন্য যে আসবাবপত্র, এইগুলি কবর পর্যন্ত যায়, কিন্তু কবর পর্যন্ত যাওয়ার পর এটা বেগে আবার ফিরে আসে, কবরে থাকে না। তো এটা হলো মাল, আহলে আয়াল, এই 2টা বেগে চলে আসে। ওয়ায়াবকা আমালুহু, আমার যে নেক আমল আছে দোস্ত, আমার আপনার সঙ্গে কবরে থাকে। নেক আমল কবরে থাকে, তো নেক আমলের প্রতিযোগিতা নাই, গুনাহের প্রতিযোগিতা আছে। আল্লাহ রাসূল বলেন, ওয়ায়ুহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবাতা, কিয়ামতের আগে আমার উম্মতদের মধ্যে গুনাহের প্রতিযোগিতা,
দেখেন আমরা আজকে গুনাহ করতে গেলে, আগের জমানা গুনাহ করতে গেলে গোপনে যাইতে হইতো, আর এখন গুনাহ তো ওপেন, হাতে মোবাইল আছে, পুরো বিশ্ব আমার হাতে আছে। গুনাহ আমার কম্বলের ভিতরে আমি করতেছি, ঘরের ভিতরে আমি করতেছি, দূরে গিয়া কোথাও গুনাহ করার দরকার নাই, আমার গুনাহ আমার হাতেই আছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে গুনাহ করতে গেলে আগের যুবকরা তো গুনাহ করতে গেলে আড়ালে যাইতো, মুক্তারার ভিতরে যাইতো, বেরান ঘরের ভিতরে যাইতো, মাস হাওয়ারের মধ্যে যাইতো, টিভি সিডি ভিসিআর যে ভাড়া চলতো, তৎকালীন সময় অনেক যুবকদেরকে দেখছি যে তারা এগুলি ভাড়া করে আনলে, ছোট ছিলাম তো দেখছি যারা বেরান ঘরের ভিতরে চালাইতো, ঝুপড়ি ঝাড়ের ভিতরে নিয়ে চালাইতো, আর সিকিউরিটি রাখতো, দেখবি অমুক বংশের তমুক সাসানে আমরা দেখে খালি সিগন্যাল দিবি, এইগুলি ফালাইয়া দিব দৌড়। আগে গুনাহের প্রতি চিন্তা করতো না, কিন্তু গুনাহ করতে গেলে গোপনে যেতে হইতো, আর এখন গুনাহটা আমার আপনার সামনে ওপেন। প্রিয় ভাইয়ের আমার, এই যে মোবাইল আমাদের যে রকম উপকার করছে, তার চেয়ে বেশি ক্ষতি করছে। কেমন ক্ষতি করছে? এই মোবাইল বিজ্ঞান গবেষণা করলেন আমাদের পরবর্তী প্রজন্ম হবে প্রতিবন্ধী। কেমনে? কারণ এরা ডিভাইসের প্রতি আসক্ত হবে। আগেকার 5 জন যুবক একসাথে বসলে সুখ দুঃখ বিলীন করত, আর এখন 5 জন যুবক একসাথে বসলে 5টা 5 দিকে মোবাইল চালায়। যেতেছে আবু উবাইদা যখন সিরিয়া শহরের ভিতরে ঢুকলেন, সিরিয়া শহরের ভিতরে ঢোকার পর হযরত ওমর বলেন, এরে উবাইদা, বলো 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 তোমার বাসভবন কোথায়? বলে আর একটু সামনে চলো। সামনে যাইতেছি, সামনে যাইতেছি, সামনে যেতে 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 হযরত উবাইদা গ্রামের একটা রাস্তা দিয়ে পথ চলতেছে। এমন সময় হযরত ওমর আবার জিজ্ঞাসা করেন, উবাইদা কোথায় যাও? বলে আপনি না আমার বাসভবনে বসবেন। খেয়াল করেন, হযরত উবাইদা ছোট্ট একটা ঘরের সামনে দাঁড়াইছে, ঝুপড়ি ঘর, খেজুর পাতার চাউনি, খেজুর পাতার বেড়া, এই ঘরের সামনে দাঁড়ায় শাহাদাত অঙ্গুলি দিয়ে ইশারা করলেন, ওমর এটা আমার বাসভবন, এখান থেকে আমি পুরা সিরিয়া চালাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ঘর দেখা চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, এটাই কি তোমার ঘর? বলে হ্যাঁ। আল্লাহর কসম এটা আমার ঘর, এটা আমার ঘর, এই ঘর থেকে আমি পুরা সিরিয়া চালাই। হযরত ওমর বলে চলো ঘরের ভিতরে চলো, কি আছে দেখবো। ঘরের ভিতরে গেছে, গিয়ে দেখে দামি বিছানা নাই, ফার্নিচার নাই, কোনো কিছুই নাই। হযরত ওমরকে বসানোর জন্য উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ঘরের কোণা থেকে একটা নামাজের মুসল্লা টান দিয়ে আনছে, মুসল্লাটা হযরত ওমরের সামনে দিয়েছে। হযরত ওমর তাকায় দেখে যেই মুসল্লার সামনে রাখা, এই মুসল্লা তালিযুক্ত, তালি দেওয়া। হযরত ওমরকে বলতেছে, আবু উবাইদা, ওমর এটা আমার দামি বিছানা, যখন রাষ্ট্রের কোনো মেহমান আসে এই বিছানা আমি বিছাইয়া দিই, যখন নামাজের ওয়াক্ত হয় আমি এটার মধ্যে দাঁড়ায় নামাজ পড়ি, যখন আমার ঘুমের জরুরত হয় এটার মধ্যে আমি ঘুমায়া যাই। হযরত ওমর এই দৃশ্য দেখে কান্না করে বলতেছে, ওমর আবু উবাইদা রে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? কান্না করতেছে। এই মুসলমান বাপ মুরব্বী, খেয়াল করে নাও, এই যে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা দুনিয়ার ব্যাপারে কোনো প্রতিযোগিতা ছিলেন না, অথচ এদের সামনে দুনিয়া কামাই করার ব্যবস্থা ছিল, ব্যবস্থা যে ছিল না এ বিষয়টা এরকম নয়। দুনিয়া কামাই করার জন্য সাহাবারা ইচ্ছা করলে পারত, কিন্তু দুনিয়া চাই না। এদের অন্তরে জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয়, আল্লাহর আযাবের ভয় সাহাবাদের মধ্যে ছিল, কিন্তু তারা জান্নাতের রিজক পাওয়ার পর এদের অন্তরে জাহান্নামের ভয় ছিল। আজকে আমাদের অন্তরে জাহান্নামের ভয় নাই, আল্লাহর আযাবের ভয় নাই। জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন না মুমিন, জাহান্নামের ভয়ঙ্কর আযাব সহ্য করতে পারবেন না। জাহান্নামের আগুন এতটাই ভয়ঙ্কর হবে, রাসূল বলে শরীরের একটা অঙ্গে যদি জাহান্নামের আগুন লেগে যায়, কলিজা পুরা দুর্গন্ধ বের হয়ে যাবে, সেদিন কিন্তু সহ্য করতে পারবেন না। এই কারণে দুনিয়া থেকে আখিরাতের সামানা গোছানো দরকার, দুনিয়া থেকে আমার আখিরাতের সেটেলমেন্টের চিন্তা ভাবনা করার দরকার। দুনিয়ার সব কিছু করলাম, আখিরাতের চিন্তা করলাম না, তাহলে আমার দুনিয়ার জিন্দেগি বৃথা গেল, দুনিয়াটাই বৃথা, দুনিয়ার জিন্দেগি বৃথা গেল। হায়াতি জিন্দেগি বৃথা বৃথা কাটাইলে চলবে না। খেয়াল করে নাও, কারণ আমাদের কারো উড়া 50 বছর, কারো উড়া 60 বছর। এই দুনিয়াতে
আসছি কিন্তু চিরকাল থাকবো না। আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছে, আমরা হেলতেছি, দুলতেছি, খেলতেছি, যেটা মনে চাই সেটা করতেছি, একদিন কিন্তু আল্লাহর কাছে জানাতে হবে। মুসলমান খেয়াল করে নাও, যখন একটা ঘুড়িকে সকালবেলা মালিক নাটায়ের দূর থেকে আকাশে উড়ায় দেয়, আকাশে ঘুড়িটা গিয়া ডানে বামে হেলে দুলে মালিককে এটাই অহমিকা করে, দাম্ভিকতা করে বোঝায়, মহাজন বহু দূর চলে আসছি, আপনার হাতে আর যাব না, আপনার হাতে আর যাব না। যখন সূর্যটা পশ্চিম অস্তমিত যায়, মহাজন যখন নাটাই ধরে টান দেয়, স্বর্ণে ঘোরাঘুরিটা অহমিকা করা ঘুড়িটা মালিকের হাতে চলে আসে। ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, কারো ওরা 50 বছর, কারো ওরা 60 বছর, কারো ওরা 100 বছর। যখন মালিক নাটাই ধরে টান দিবে, মালিকের কাছে যাওয়া লাগবে, ধরে বলুন ঠিক কিনা? উঠতে থাকেন, নাটাই কিন্তু মালিকের হাতে, মালিকের হাতে, নাটাই কিন্তু মালিকের হাতে। উঠতে থাকেন, এই যে উঠতেছি ওরা কিন্তু শেষ হয়ে যাবে, যুবক ওরা শেষ হয়ে যাবে, বাপ আমাদের ওরা কিন্তু শেষ হয়ে যাবে, কিন্তু আমরা দুনিয়াতে উঠতেছি তো উড়বেন তো। আখিরাতের সামানা নেন, দুনিয়া যা লাগে তা কামাই করেন। কত লাগে দুনিয়া, দুনিয়ার প্রতিযোগিতা কত কত লাগে। একজন মানুষের 10 খানি জমি, 20 খানি জমি, 20 খানি জমিওয়ালা চিন্তা করে আরো 10 খানি বাড়ানো যায়। এই যে 30 খানি জমি আপনি করলেন, 40 খানি করলেন, এইগুলি তো নেওয়ার কোনো সিস্টেম নাই। থাকবেন তো 3.5 হাত ভরে, নাকি আপনাকে 1 কানি জমিতে কবর দেওয়া হবে? সিস্টেম আছে, নিয়ম আছে, কোন পদ্ধতি আছে? নাই। ঘর কিন্তু সাইজে, যে 50 কানি জমি তারও এক, যার 1 কানি জমি, যার আধা কানি আছে, যার কিচ্ছু নাই, সাইজ কিন্তু ঘরের এক, 3.5 হাত, কাটামোর দিক দিয়েও 3.5 হাত, ছোট্ট একটা ঘরও থাকবো, সেম সাইজের সিম, কিন্তু বড় ছোট নাই। প্রিয় ভাইয়ের আমার, চিন্তা করেন তো, তো থাকবেন এই ছোট্ট করে, প্রতিযোগিতা করতেছেন বিশাল, এই প্রতিযোগিতা করে লাভটা কি? আল্লাহ রাসূল আমার বলেন 2 নম্বর আমার উম্মত ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব, মাল সামান কামাই করবে, হিসাব বলে যাবে, হিসাব। সুদ খাইয়া, ঘুষ খাইয়া, অন্যের উপরে জুলুম অত্যাচার করে মাল বাড়াবে, হিসাব করবে না। হিসাব কোনভাবে মাল আসলো, হালাল পন্থে আসলো নাকি হারাম পন্থে আসলো, হালাল ভাবে কামাইলাম নাকি হারাম ভাবে কামাইলাম, হিসাব করবে না। হালাল হারামের তমিজ করবে না। আজকের মানুষগুলি দেখেন হালালের পথে ইনকাম করবে, এই হালাল ইনকামের দ্বারা একজন মানুষের জিন্দেগি কোনোমতে চলবে, কারণ হালালের মাল দ্বারা একজন মানুষ কোনোমতে চলতে পারে। হালাল ওয়ালারা কোনোদিন পাওয়ার দেখায় না, গরম দেখায় না। হারাম ওয়ালা যারা, এদের দেখবেন গরমের অভাব নাই, এর পাশে দিয়ে হাইটে গেল গরম লাগে, কারণ তার হারাম ইনকাম, তার পাওয়ার আলাদা। হে খালি দৈরালা মাইরালা কাইটালা ফাইরালা, টাকা লাগলে দিমু, এমন মানুষ সমাজে আছে না নাই? সমাজে আছে না নাই? হালালওয়ালা যারা, এরা রহমানের বান্দা হয়। এই কারণে হালাল অন্বেষণ করা, হাদিসের বর্ণনা আসছে, হালাল তো এমন একটা গুরুত্বপূর্ণ ফরজ সমূহের মধ্যে একটি ফরজ। তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। আল্লাহ রাসূল বলে হালাল হলো গুরুত্বপূর্ণ ফরজ সমূহের মধ্যে একটি ফরজ। হালাল কেন অন্বেষণ করবেন? কারণ হালাল 1 লুকমা রিজিকের মূল্য আছে। হালাল 1 লুকমা খাবার খাইলে আল্লাহ তাআলার কাছে ইবাদত করলো, ইবাদতে মজা পাওয়া যায়, সাজদা দিলেও সাজদা মজা পাওয়া যায়, সমস্ত ইবাদতে হালাল লুকমার দ্বারা মজা পাওয়া যায়। আমরা অনেক সময় বলি, হুজুর এত দোয়া করি কবুল হয় না কেন, এত চাহাত আল্লাহ তাআলার কাছে চাই, পূরণ করে না কেন? ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো রিজকে হালাল, হালাল রিজিক বক্ষণ করতে হবে, লোকমাকে হালাল বানাতে হবে। হারাম খায়া 1000 বার দোয়া করলো, এই দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত থাকবে, আল্লাহর আরশ উঠবে না, আল্লাহর আরশ উঠবে না। এই কারণে হালাল অন্বেষণ করো। আজকে হালাল হারালের তমিজ নেই, খালি মাল বাড়াইতেছি, মাল বাড়াইতেছি, কি লাভ হইব? এই হারাম খায়া ছেলে সন্তানকে মাল দিয়ে গেছেন, কি লাভ হইব? আপনি তা হালালের পন্থায় নিজেও চলেন না, সন্তানরা হালালের কাঠামোতে রাখেন না। আজকে বাবাও খায় সুদ, সন্তানও সুদের রাস্তা দেখা যায়, তার সন্তানও তার ছেলে মেয়েরই সুদের রাস্তা দেখা যাওয়া যায়। এমন মানুষ আমাদের পৃথিবীতে আসে না নাই? প্রিয় ভাইয়ের আমার, এই যে হারামের একটা সিলসিলা আপনি জারি করে গেলেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরে গুনাহ যাবে। আর হালালের একটা সিলসিলা কাঠামো যদি রেখে দেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরে মাগফিরাতের জন্য তারা দোয়া করবে। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু আজকে দেখা যায় আমি নিজেও সুদ খাই, হারাম খাই, সন্তানও হারাম খাওয়া শিখাই না। হালাল খাবেন, সন্তানকে হালালের কাঠামোতে রেখে যাবেন। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু আজকে আমরা হালাল হারামের তমিজ করি না। এই কারণে আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা সেজ্জ বানাই, মাল কামাই করবে, হিসাব করবে না।
আল্লাহ রাসূল 3 নম্বরে বলে ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা, আমার উম্মত মাখলুকের পূজা হবে, মাখলুকের পূজারি হবে। দেখেন সন্তান আমার আপনার কাছে মাখলুক, চাকরি মাখলুক, ব্যবসা মাখলুক। বলবে সন্তান যদি সৌদি আরব, সিঙ্গাপুর, দুবাই, কাতার, ইতালি না থাকতো আমি চলতে পারতাম না। চাকরি আমার কাছে মাখলুক, বলবে চাকরিটা ছিল বিদায় চলতে পারতেছি, তো চাকরি না থাকলে চলতে পারতাম না। ব্যবসা আমার কাছে মাখলুক, বলবে ব্যবসা বাণিজ্য করি বিদায় চলতে পারতেছি। এরপরে বলবে জমি আমার কাছে আছে বিদায় চাষাবাদ করি, ঘরের মধ্যে ফসল আছে, জমি না থাকলে খোরাকি হইতো না। বলুন তো দেখি সবগুলির ভিতরে যত বারাকা রিজিক আছে দেখে, জোরে বলেন দেখে, জোরে একটা মায়া লাগায় মহব্বতে ডাক দেন নিয়া আল্লাহ, আরো মহব্বতে ডাক দেন নিয়া আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহ দে আল্লাহর কথা বলে যাবে। আল্লাহ রাসূল আমার 4 নম্বরে বলেন আমার উম্মত গুনারে মহব্বত করবে, তওবা ইস্তিগফারের কথা বলে যাবে। যুবক বাপ পায়ে ধরে বলি, মা বোনেরা শুনতেছেন যারা, এই যে সামনে আমাদের মাহে রমজান চলে আসতেছে, এই নিকটে অতি নিকটে রমজান, এই রমজান আসার আগে আগে অন্তত আল্লাহ তাআলার কাছে নিজেদের অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে এই মজমা থেকে তওবা করি, আল্লাহ আর গুনাহ করব না, মাফ করে দাও। রমজানকে সাক্ষী রাখতেছি, রমজানে আল্লাহ ইবাদত বন্দেগীতে লিপ্ত হব। শুধু যে রমজানে তওবা করে ভালো হব বিষয়টা এরকম নয়, খালেজ ভাবে তওবা করব, রমজানকে সামনে রেখে ওয়াদা করব যে এই রমজান থেকে আল্লাহ এখন থেকে ইবাদতে মগ্ন হব, রমজানে ইবাদত করব, এর পরবর্তী জিন্দেগি এইভাবেই চলবে। এই প্রতিজ্ঞা নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে অতীত গুনাহের উপরে ইস্তিগফার করতে পারেন, চোখের পানি ছাড়তে পারেন, কারণ বান্দার চোখের পানি আল্লাহ তাআলার কাছে এত দামি, চোখের পানি নাকের ডগায় চলে আসার আগে আগে আল্লাহ বলেন আমি খালেস তওবা করনেওয়ালাদেরকে রহমতের চাদরে আবৃত করে আমার মায়ার কোলে তুলে নিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো সময় আছে বাপ, যুবক ভাই, আমরা গুনাহ করি কেউ জানে না, ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ জানে না। পানির নিচে করলাম, মাটির নিচে করলাম, দরজা বন্ধ করে করলাম, আলোতে করলাম, যেখানে সেখানে গুনাহ করি না কেন পৃথিবীর কেউ জানে না, জানে কে? যারা বলেন জানে কে? তো তার কাছে বলেন না যে আল্লাহ মাফ করে দাও, তুমি মাফ করলে আল্লাহ কারো দরজায় যেতে হবে না। কারণ আমরা কই যাব? চতুর্দিকে আসমান, যাবেন কোথায় ওসমান? চতুর্দিকে আসমান, যাবার কোনো সিস্টেম নাই, যাবার কোনো সিস্টেম নাই। কই যাবে? আমেরিকা গেলে ওখানে আমার আল্লাহ আছে না নাই? লন্ডন গেলে আমার আল্লাহ আছে না নাই? যেখানেই যান, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আপনি দৌড়ঝাঁপ করেন, যেখানে যান ওখানে আমার আল্লাহর এরিয়া। তো যাবেন কোথায়? তো যাওয়ার জায়গা তো একটা আল্লাহর দরবারে, আল্লাহর দরজার সামনে হাজিরা দেওয়া, আল্লাহর তারের কাছে হাজিরা দেওয়া, নিজের জিন্দেগির গুনাহের জন্য মাফ চান না বাপ। কারণ আল্লাহ তাআলার দরজায় মাফ চাওয়ার জন্য কোনো নিয়ম পদ্ধতি নাই, অনুমতিও লাগবে না, অনুমতি নিয়ে যেতে হবে না। প্রত্যেকটা ভিআইপির বাসায় যেতে হলে অনুমতি লাগে কি লাগে না? লেখা থাকে নেম প্লেটের মধ্যে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত বিনা অনুমতিতে যাওয়া নিষেধ, 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত যাওয়া নিষেধ। কিন্তু আল্লাহ বলেন আমার দরজায় কোনো নেম প্লেট নেই। আমার বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেবে, নিজের গুনাহের উপর অনুতপ্ত হয়ে যখন যেতায় যে মুহূর্তে ডাক দেয়, আমি আল্লাহ খালেস দিলওয়ালাদেরকে তখনই সারা দিয়ে আমি মাফ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত গুনারে মহব্বত করবে, তওবার কথা বলে যাবে, তওবার কথা বলে যাবে, কথা বলে যাবে। এই মুসলমান যুবক, মুরব্বি, পর্দার অন্তরালের মা, আজকে আমরা গুনাহকে মহব্বত করলাম, তওবার কথা বলে গেলাম। গান শোনা কবিরা গুনাহ, গান শুনি। মুসলমানদের সন্তানদের বিবাহ অনুষ্ঠানে ডেক্সেট বাজানো গুনাহের কাজ। আমরা ডেক্সেট ভাড়া করে আনি, বাজারে গিয়ে আরো তালাশ করি কোন ব্র্যান্ডের বক্সের আওয়াজ বেশি। জামালপুর দত্তখোলা থেকে একেবারে খোলাপাড়া পর্যন্ত যাবে এমন বক্স তালাশ করি। এই গ্রাম থেকে মণিপুর পর্যন্ত চাউন যাবে এমন বক্স তালাশ করি। গান বাজাই, এই যে আমি গান বাজাইলাম, গানের আওয়াজে আবেদের ইবাদত নষ্ট হয়। অসুস্থ রোগীরা ঘুমাইতে পারে না, ছোট্ট বাচ্চারা ঘুমাইতে পারে না। আমি যে বক্স দিয়া চাউন বাজায়া বাজায়া আবেদের ইবাদত নষ্ট করলাম, আবেদের ইবাদত নষ্ট করার কারণে আবেদ যদি আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই,
তারে যে বলবো গান বন্ধ কর, আমার সেই ক্ষমতা নাই। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আবির যদি শব্দ বলে দে তো তোর এই বিয়ের ভিতরে আল্লাহর লানত আর গজব নেমে আসবে রে যুবক। এই কারণে পায়ে ধরে বলি যুবক ভাই, এই আমার দোলা জামালপুরের যুবক ভাই, বিয়ে করবি তো বক্স বাজাবি কেন? বিয়ের যদি আনন্দ করতে হয় তো বিয়ের যদি আনন্দ তোমার করতে হয়, এই বিয়ের ভিতরে খাইরার বরকত কল্যাণ যদি তুমি চাও, জামালপুর দোলা মাদ্রাসা থেকে 5টা ছেলেরে হেফজখানা থেকে নিয়ে যাও, সুন্দর করে একটা শিয়ার বসাইয়া সবার মধ্যে বসে কালামুল্লাহ তিলাওয়াত আরম্ভ করে দাও। এই বিয়ের ভিতরে আল্লাহ তাআলা বরকত বাড়ায় দিবে, কল্যাণ বাড়ায় দিবে, ফ্যামিলির ভিতরে দাম্পত্যের ভিতরে আল্লাহ তাআলা বরকত বাড়ায় দিবে। কিন্তু আমরা এই কাজ না করে গানের আয়োজন করি, অনেকে আছে বাড়া করে শিল্পী আনি, নর্তকী না চাই, এর দ্বারা আমি গুনাহের কাজ করলাম, সওয়াবের কাজ মনে করবে। যুবক এই মুরব্বী বাপ খেয়াল করে দেন, অনেক মানুষ আছে নিজের সন্তানকে খতনা করাবে, মুসলমানি করাবে, ওই জায়গায় বক্সের আওয়াজ গানের আওয়াজ সওয়াবের কাজ মনে করে গুনাহের প্রতিযোগিতা বাড়বে। আল্লাহ রাসূল বলে শেষ জামানায় আমার উম্মতেরা গুনার উপরে তারা চলবে, তওবা ইস্তিগফারের কথা বলে যাবে। আল্লাহ রাসূল বলেন আমার উম্মাহ শেষ জামানায় ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা। আল্লাহ রাসূল বলে আমার উম্মাহ শেষ জামানায় তারা উঁচু উঁচু বাড়ি প্রাসাদ নির্মাণের ক্ষেত্রে প্রতিযোগিতা করবে, ওর বাড়িটা কত সুন্দর করে ডিজাইন করে করছে, আমার বাড়িটা তার চেয়ে সুন্দর ডিজাইন করতে, ওর বাড়িটা কত সুন্দর করে সাজাইছে, আমার বাড়িটা এইরকম করে সাজাইতে হবে। সাজাও সাজাও, সবকিছু মনের মধ্যে সাজাও। একদিন কিন্তু আজরাইল দেহ পিঞ্জিরা থেকে প্রাণবায়ু নিয়ে যাবে, সাজানো বাড়ি আমার সঙ্গে যাবে না, সাজানো ফার্নিচার যাবে না, ঘর যাবে না, বিছানা যাবে না, কোনো কিছুই যাবে না, আমার আপনার সঙ্গে যাবে একমাত্র নেক আমল। অতএব আল্লাহ তাআলা বলে টাকা পয়সা অর্থ করির মূল্য আমি আল্লাহ তাআলার কাছে নেই, আমি আল্লাহ তাআলার কাছে বান্দার নেক আমলের মূল্য বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নেক আমলের মূল্য বেশি, কারণ নেক আমল না নিয়ে গেলে জাহান্নামে জ্বলতে হবে, আর জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। তো আল্লাহ তাআলার কাছে এই কথা বলেন যে আল্লাহ মাফ করে দাও, তোমার জান্নাত থেকে আসছে তো তোমার জান্নাতই আমার টার্গেট, তো জান্নাতে যে যাবেন জান্নাতের আমল আমাদের সঞ্চয় করতে হবে। আমাদের বাড়ি ছিল জান্নাতে, সাইয়েদনা আদম কোথায় ছিলেন? সবাই বলেন কোথায় ছিলেন? জান্নাতে। তো আমাদের বাড়িও তো জান্নাতে, তো জান্নাতে যেহেতু বাড়ি, তো জান্নাতের বাড়ি দখল করতে গেলে আর কিছু আমলের দরকার, আর জান্নাতের বাড়িতে যাওয়ার জন্য নেক আমলের দরকার। নেক আমল তো আমি সঞ্চয় করলাম, কবরে তো আমি চলে যাইতেছি, পা একটা কবরে চলে গেছে। কবি বলে কদম সুয়ে বরকত নজর সুয়ে দুনিয়া কাদা হার যা রাহা হ্যায় কাদা হার দিক রাহা হ্যায়। প্রত্যেকটা মানুষের কদম কবরের দিকে চলে গেছে, কিন্তু ঘাড় গড়িয়ে তাকিয়ে আছে দুনিয়ার দিকে, দুনিয়ার দিকে, দুনিয়ার দিকে। দুনিয়াতে কি করতে পারেন, কি করতে পারেন? দেখেন আমি আপনি ব্রাহ্মণবাড়িয়া শহরে যাই তো কবরের দিকে আগায় গেছি, ঢাকায় গেলাম কবরের দিকে আগায় গেছি, ঘর থেকে বের হয়ে জমিতে গেছি কবরের দিকে আগায় গেছি। আমি ঘর থেকে বের হয়ে যে মাহফিল আসছি, এই আমার কদম কিন্তু আগায় কবরের দিকে চলে গেছে। প্রিয় ভাইয়ের আমার, কদম সামনে যায় তো মনে করতে হবে হায়াত বাড়তেছে, বয়স বাড়তেছে, বিষয়টা এরকম নয়, বয়স কিন্তু কমতেছে। প্রিয় ভাইয়ের আমার, প্রত্যেকটা মানুষকে কিন্তু তার বয়সের সিগন্যাল দেয়, তার শারীরিক গঠনের সিগন্যাল দেয়, তার শারীরিক অনেক অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে সিগন্যাল দেয়, অনেক জিনিস আমাদের মৃত্যুর সিগন্যাল দেয়। প্রিয় ভাইয়ের আমার, দাঁত যখন নড়বড়ে হয় তো মনে করবেন মৃত্যুর সিগন্যাল, চুল যখন পাকন ধরে মনে করবেন মৃত্যুর সিগন্যাল, দাড়িতে পাকন ধরে তো মনে করবেন মৃত্যুর সিগন্যাল, চামড়া ঢিলাঢালা হয়ে গেছে তো মৃত্যুর সিগন্যাল। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাকে আপনাকে মৃত্যুর কাজ করে না, না করার কারণে আজকে আমার জাহান্নামের দিকে ধাবিত হচ্ছি। জান্নাতে যাওয়ার কথা ছিল, আজকে ঈমান আমলকে দুরুস্ত করে গুছায়া আমি ঈমান আমল নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি না। এই হলো বর্তমানে আমাদের অবস্থা। জুড়ে বলুন ঠিক কিনা? আযাব সহ্য করতে পারবে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না, আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। জাহান্নামে
আজরাইল যেদিন ধরা দেবে কোনো জোর না চলিবে প্রাণ পাখি কারিয়া নেবে ভাইজান প্রাণ পাখি কারিয়া নেবে বাধা মানবে না আমল নামায় গুনাহ রেখা আল্লাহ ভরুন দিও না জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না আমল নামায় গুনাহ রেখা আল্লাহ ভরুন দিও না মুনকার নকির ফেরেশতা এসে সওয়াল করবে পাশে বসে মুনকার নকির ফেরেশতা এসে সওয়াল করবে পাশে বসে সঠিক জবাব না পারিলে মুমিন সঠিক জবাব না পারিলে মুমিন উপায় থাকবে না আমল নামায় গুনাহ রেখা আল্লাহ ভরুন দিও না আমল নামায় গুনাহ রেখা আল্লাহ ভরুন দিও না জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না আমল নামায় গুনাহ রেখা আল্লাহ ভরুন দিও না আমল নামায় গুনাহ রেখা আল্লাহ ভরুন দিও না তো আল্লাহ তাআলার কাছে রমজান আসতেছে কান্না করেন যে আল্লাহ আমার আমল নামায় যা করছি ভুল এতদিন যা করছি ভুল তুমি মাফ করে দাও কারণ কবরে আমাকে সইতে হবে এই কবরে নেক আমলের মূল্য আছে নেক আমল আমাদেরকে অর্জন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাটি থেকে বানালাম একটা সিগন্যাল মাটিতে তোমাদের সব দ্বিতীয় সিগন্যাল ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকেই আমি আল্লাহ তোমাদেরকে উঠাবো অনেক নাস্তিক্যবাদ যারা লালন করে তারা বলে মানুষ মরলে কুকার খাবার হয় মাটির খাবার হয় পচে গুলে শেষ হয় তো এই মানুষগুলির আল্লাহ তাআলা আবার কেমনে উঠাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদেরকে উঠাবেন সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ তাআলা আবার আমাদেরকে উঠাবে প্রিয় ভাইয়ের আমার চিন্তা করেন আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবেন উঠায়া এমনিতেই ছেড়ে দিবে না ওখানে হিসাব কিতাবের একটা ব্যাপার সেবার আছে তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদেরকে উঠাবে হাসরের ময়দানটা কেমন হবে কিয়ামতের ময়দানটা কেমন হবে কিয়ামতের ময়দানের অবস্থাটা কেমন হবে সূর্য অর্ধ হাত উপরে সেটিং নিচের জমিন হবে তামার এখন তো সূর্য পৃথিবী থেকে অনেক উপরে এর তাপে আমরা সহ্য করতে পারি না যেদিন এই সূর্যটা আমাদের মাথার অর্ধ হাত উপরে সেটিং হবে সেদিন বুঝে আসবে কেমন গরম লাগে গরমের তাপের কারণে মানুষের মগজগুলি ফুটন্ত ভাতের মাড়ের মতো টকটক করবে কানের ছিদ্র দিয়া পড়বে নাকের ছিদ্র দিয়া বের হবে নিচের জমিন হবে তামা নিচের জমিন তামা তামার সঙ্গে কেন তুলনা করলো এই যে নিচের জমিন তামার হয়ে যাবে লোহার সঙ্গে তুলনা করা হয়নি তামার সঙ্গে তুলনা করা হলো এই মুসলমান যুবক মুরব্বী বাবা পর্দার অন্তরালের মা তামার সঙ্গে তুলনা
গরম হয় না, কিন্তু তামা একদিকে গরম দিলে চতুর্দিক গরম হয়ে যায়। এই কারণে তামার সঙ্গে জমিনের তুলনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা গিয়া বলে, নবী রে, হাসরের ময়দানে মানুষগুলি কি উলঙ্গ হয়ে উঠবে? আল্লাহ রাসূল বলে, আয়েশা হ্যাঁ, উলঙ্গ হয়ে উঠবে। আম্মা জান আয়েশা বলে, নবী কেউ কি কারো দিকে তাকাবে না? লজ্জা হবে না আল্লাহর পয়গম্বর? আল্লাহ রাসূল বলে, আয়েশা কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকাবে না, লজ্জা হবে না। বাবার সামনে দিয়া ছেলে যাবে, ছেলের সামনে দিয়া বাপ যাবে, মার সামনে দিয়ে মেয়ে যাবে, মেয়ের সামনে দিয়া মা যাবে, আপন স্বজন আত্মীয় স্বজনের সামনে দিয়ে আদর্জাব করবে, কেউ কারো দিকে তাকাবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। কেউ কারো দিকে তাকাবে না, বাবার সন্তানের সামনে দিয়ে যাবে, সন্তানদের জিজ্ঞেস করবে না তুমি আমার ছেলে, ছেলেও বলবে না আপনি আমার বাপ, মা বলবে না মেয়ে, মেয়ে বলবে না মা। কিয়ামতের ময়দানে সবাই দৌড়াবে, পেরেশান অবস্থায় দৌড়াবে, শরীরের ঘাম দেয়া গলা পর্যন্ত দরিয়া হবে, আর বলবে আল্লাহ বিচার কার্যক্রম আরম্ভ করে দাও, আর সহ্য করতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। তৃষ্ণার্ত মানুষগুলি, আজকে তো আমরা কত পানি অপচয় করি, কত পানি ফালাই। সেদিন এক গ্লাস পানির কত মূল্য জানো? আজকে তো আমরা এত পানি ব্যবহার করি, ইসরাফ করি, নষ্ট করি। সেদিন বুঝে আসবে পানির মূল্য। তৃষ্ণার্ত মানুষের জিহ্বাটা বের হয়ে যাবে, নাভি পর্যন্ত আসবে, আর বলবে আল্লাহ তোমার বিচার আরম্ভ করে দাও, আর পারতেছি না। একদিন নয়, দুই দিন নয়, আজকে তো আমরা 1 ঘন্টা অপেক্ষা করলে মরণ হয়। যে মরণ যদি এখানে এসে পড়বে, 1 ঘন্টা অপেক্ষা করি, 5 ঘন্টা থাকি, তো চিন্তা করি মরণ যদি এসে পড়বে, অপেক্ষাটা এরকম বিরক্তকর। আর 50,000 বছর থাকতে হবে, সেদিনটার অবস্থা কেমন হবে? এই আমার যুবক মুরব্বী, পর্দার অন্তরাল মা, খেয়াল করেন, পানি 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 বলে দৌড়াবে, আর বলবে তৃষ্ণার্ত মানুষের জিহ্বাটা বের হয়ে যাবে। এমন একটা অবস্থায় হাসরের ময়দানে থাকবো। সেদিন কিন্তু আল্লাহর সামনে দাঁড়ায়া সর্বপ্রথম যেই হিসাব দিতে হবে, রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে দাঁড়ায় আল্লাহর সামনে সালাতের হিসাব দিতে হবে। অনেক মানুষ আছে সব করি, কিন্তু নামাজের টাইম নেই। ইমাম সাহেব বললে প্যান্ট না পাক, কাপড় না পাক, এই সেই ব্যস্ততা, নানান বাহানা। তো বাহানা কয়দিন দিবেন? মালাকুল মউত ঠপ করে ধরবো, তো তারে বাহানা দেওয়ার সুযোগ নেই। বলে আমার কাপড় না পাক, পাক থাকেন না পাক থাকেন, যে হালতে থাকেন, সময় শেষ। তো 1 সেকেন্ডও আপনারা সময় দিবে না। মৃত্যু যেই জায়গায় লেখা আছে ওই জায়গায় হবে, ওই জায়গায় আপনার রূহ কবজা করা হবে। সেদিন বাহানা চলবে না। তো রমজানের আগে আখেরি নসিহত আপনাদের করব। এখান থেকে আমি সবার সবক চাই, সবার নসিহত চাই। মাহফিল কামিয়াব হবে। খালি বয়ান শুনলাম, নিয়ে গেলাম, দিল নরম হইল, মাহফিলে খালো, বাইর হয়ে গেলে সিগারেটটা আসেনি রে, জব্বার দেশ না। সিগারেট থাকলে তো সিগারেট ধরে 3 জনে মিলে টাইম না খায়া বাড়িতে যা, এর নাম নসিহত না। তো বসতেন, এখানে আসতেন, অন্তত নিজের শুধরানোর চেষ্টা করে যে রমজান সামনে, এই মাহফিলে ওয়াদা করব আগামীকাল ফজর থেকে জামাত তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বো। কারা কারা একটু হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। এই একজনও মিস করব না, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। দেখেন হাত নামান। আল্লাহ তাআলার বিধানসমূহ আমাদের সামনে ফরজ বিধান আছে কি সারা দিনে? নাই। আমরা সারা দিনে নফল, সুন্নাত, মুস্তাহাব, ওয়াজিব এগুলি আদায় করি। আল্লাহ তাআলার পাওনা ফরজ বিধান কেবলমাত্র 5 ওয়াক্ত নামাজ। দেখেন 24টা ঘন্টা সময় আল্লাহ আমারে দিয়েছে। 24 ঘন্টার সময় থেকে 24 ঘন্টার সময় থেকে দৈনন্দিন ইহতিমামের সহিত বা জামাত নামাজ পড়তে লাগে 1 ঘন্টা। ইহতিমামের সহিত যদি আপনি পড়েন, তারতিলের সহিত ইহতিমামের সহিত পড়লে 1 ঘন্টা সময় লাগে। যেই মালিক 24 ঘন্টা আমারে দিয়েছে, তো এই মালিকের জন্য 1 ঘন্টা দিতে পারে না। তো আলো বাতাস সবকিছু আমি ব্যবহার করি। আল্লাহ তাআলা তো আমার কোনদিন রিজিক বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই, খাবার বন্ধ করে নাই। আল্লাহ বলেন আমি তাকায়া দেখি যে ফজরে আসে কিনা। আল্লাহ বলেন আমি আমার গোলামকে ডাকি ফজরে আসে কিনা। ফজরে যখন আসে না, আমি আল্লাহ তার রিজিক বন্ধ করি না। আমি আল্লাহ ডাকি ফজরে, মুয়াজ্জিনের মাধ্যমে ফজরে আমি আল্লাহ তাআলার বান্দা, আমার কদমে সিজদা দেই না। আমি আল্লাহ তাআলা তার রিজিক বন্ধ করি না, আলো বাতাস বন্ধ করি না, কোনো কিছুই বন্ধ করি না। আমি আল্লাহ অপেক্ষায় থেকে জোহরে আসে কিনা,
জোহরে আমার বান্দা আসে নাই, এরপর আমি আল্লাহ রিজিক বন্ধ করি নাই, আলো বাতাস তার জন্য বন্ধ করি নাই। বাতাস বাতাসের জায়গায়, আলো আলোর জায়গায় সব কিছু আগের মতোই তালি দিয়ে আমি নিয়ামতের অতই সাগরে রাখি। আল্লাহ বলেন জোহর থেকে আসর পর্যন্ত অপেক্ষা থেকে আসরে হাজির হয় কিনা? আসর আসে নাই। আসর থেকে মাগরিব অপেক্ষা করে আসে নাই। মাগরিব থেকে ঈশা অপেক্ষা করে আসে নাই। এরপর আমি আল্লাহ রিজিক বন্ধ করে নাই। এই যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা খেয়াল করলেন, আল্লাহ বলেন আমি আল্লাহ অপেক্ষায় থাকি কোন সময় আমার গোলাম তার নিজের ভুল বুঝতে পারবে। ভুল বুঝতে পারে আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিবে, আর আমি আল্লাহ আমার গোলামরে আমার রহমতের কোলে তুলে নেব। সুবহানাল্লাহ। অতএব উলামা ইকরাম নসিহতের নির্সার নির্যাস এই কথাটাই, নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, যেগুলি করলে জান্নাত অতি সহজে যাওয়া যাবে। তো এর মধ্যে নামাজ, কারণ নামাজ হলো বেহেশতের চাবি। মিফতাহুল জান্নাতি আস-সালাত। নামাজ হলো বেহেশতের চাবি। তো বেহেশতে যাওয়ার আকাঙ্ক্ষা ইচ্ছা আমাদের আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তো থাকলে নামাজের দরকার আছে না নাই? তো চাবি ছাড়া তালা খোলা সম্ভব নয়, ঘরে ঢুকেও প্রবেশ করা সম্ভব নয়। তো ঘরে যে ঢুকবেন জান্নাতে যাবেন, লাগবে নামাজ। কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে নামাজের বিষয়ে। প্রিয় ভাইয়ের আমার, এখানে আমরা যারা আছি সব কথার আখেরি কথা নসিহত হলো নামাজ আমাদের লাগবে, সালাত আমাদের আদায় করা লাগবে। এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না। তো তিনটা গ্রিন সিগন্যাল মেনে যদি জীবন চলি, আমার জিন্দেগি কামিয়াব। তিনটা গ্রিন সিগন্যাল যদি না মানে, তো আমার আপনার জীবন আল্লাহর জান্নাতে যাবে না, জাহান্নামের দিকে দৌড়াইতে হবে। এই কারণে আল্লাহ তাআলা তিনটা গ্রিন সিগন্যাল আমাদের সামনে রেখেছে। এই তিনটা গ্রিন সিগন্যাল মেনে আমাদের জিন্দেগি গঠন করতে হবে। কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের জিন্দেগি কি গঠন করতে হবে। আখেরি নসিহতের মধ্যে একটা নসিহত আপনাদের করব। তো জিন্দেগিতে চালাইবেন বাপ, কোরআন এবং সুন্নাহর সমন্বয়ে চালাবেন। তো সুন্নতওয়ালা জিন্দেগির দাম আল্লাহ তাআলার কাছে আছে। সুন্নতওয়ালা জিন্দেগি আমরা বলবো, সুন্নতওয়ালা হব। এই জমানায় বর্তমানে সুন্নতগুলি বিলুপ্তি হওয়ার পথে। তো আল্লাহ রাসূলের সুন্নতগুলি খুঁজে খুঁজে আমরা জিন্দা করার চেষ্টা করব। দেখেন, সালাম দেওয়া সুন্নত, আমরা সালাম দেব। মিসওয়াক করা সুন্নত, মিসওয়াক করব। মিসওয়াকের আমল যারা করে এদের চেহারায় নূর চমকাবে। কিয়ামতের ময়দানে এদের চেহারার মধ্যে নূর চমকাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিসওয়াক করা সুন্নত, মিসওয়াক রাখবো। আমরা তো ব্রাশ করি, হ্যাঁ ব্রাশও করবে, তবে ব্রাশ করবেন, করার পর মিসওয়াক দিয়ে দুইটা মোড় দেবে, তো সুন্নত আদায় হবে। আতর ব্যবহার করা সুন্নত। আজকে দামি দামি সিগারেট টাকা দিয়ে খরিদ করে খাই, তো আতরের সুন্নত আমি ব্যবহার করি না, তো সুন্নত। প্রিয় ভাইয়ের আমার, টুপি পরা সুন্নত, পাঞ্জাবি পরা সুন্নত। অনেক মানুষ আছে নেশাব পরিমাণ দাড়িও আছে, পাঞ্জাবিও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, রাস্তায় দ্বারা আবার সুরুটো খাই। এমন মানুষ আছে না নাই? আমি এই সমস্ত মানুষ দেখলে খুব কষ্ট লাগে। তারা দেখতে একেবারে আলেম আলেম মনে হয়, কিন্তু রাস্তায় দ্বারা এসে সিগারেট খায়। এরকমটা যেন না হয়। এটা তো সুন্নতি লেবাসের বদনাম। টুপি পরছি, পাঞ্জাবি পরছি, দাড়ি রাখছি, সবকিছুই সুন্নত মোতাবেক চলতেছে, তো সিগারেট খায়। সিগারেট যে খায়, এই সিগারেটের মধ্যে জাহান্নামের 2-3টা আলামত পাওয়া যায়। 1 নম্বর হলো দুর্গন্ধ। 1 নম্বর কি? দুর্গন্ধ। সিগারেট যারা খান অন্তত পায়ে ধরে বলি সিগারেট খাওয়া ছাইরা দেন। সিগারেট না খেলে কি হয়? অনেকে কয় যে সিগারেট খেলে টেনশন কমে। কি এর টেনশন? টেনশন কমায় দিবে কে? ধরে বলেন, টেনশন কমায় দিবে কে? সিগারেট দিলে তো এটা তো শিরিক হইব না। এটার আকীদা বিশ্বাস লালন করলে তো শিরিক করলাম। যে সিগারেট টান দিলে টেনশন দূর হয়। হাওরের মধ্যে 1 প্যাকেট সিগারেট নিজেরই লাগে, খায় আর টেনশন দূর করে, আর হাওর দিয়ে হাঁটে, তো টেনশন দূর করবে আল্লাহ। টেনশন দূর করার জন্য তো আল্লাহ বলেন নামাজে আসো, নামাজে পড়ো, নামাজ পড়ে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আমি আল্লাহ নামাজের মাধ্যমে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে মানুষের মুসিবত সবকিছু আমি আল্লাহ তাআলা দূর করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। সিগারেট দূর করতে পারে না। এই কারণে আমাদের মা বোনরা যারা শুনতেছে, স্বামী সিগারেট খাইলে খাওয়া বন্ধ করতে হবে। কারণ মহিলারা পারে না এমন কোনো কাজ নেই। ঠিক কিনা? মহিলারা পারে না এমন কোনো কাজ নাই। মা বোনরা যারা শুনতেছেন, আপনাদেরকে পায়ে ধরে বলি, স্বামীরে আজ থেকে বলি সিগারেট খাইলে তোমার সঙ্গে আমি নেই। বিছনা আলাদা করে দিলে আলিফের মতন সোজা হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, এই কারণে সিগারেট যারা খায়, সিগারেটের জাহান্নামের 3টা আলামত। 1 নম্বর হলো দুর্গন্ধ। সিগারেট যারা খায় দেখবেন এদের হাতে দুর্গন্ধ, মুখে দুর্গন্ধ, কথা বলতে দুর্গন্ধ। এই কারণে এই দুর্গন্ধ হলো জাহান্নামের একটা আলামত। 2 নম্বর হলো আগুন। আগুন আসে না নাই সিগারেটে? আগুন দিয়া
টানে। তো একজন মুখ, এই মুখ আল্লাহ তাআলা বানাইছে তো আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর নাম ও গুণকীর্তন করার জন্য এই মুখে আমি আগুন নিতেছি। একজন ইনসান মানুষ মুখ দিয়ে আগুন নিতে পারে না প্রিয় ভাইয়ের আমার। এই আগুন একজন মানুষের মুখ দিয়ে টেনে টেনে নিতে পারে না, ধোঁয়া নিতে পারে না। 3 নম্বর হলো ধোঁয়া, জাহান্নামে প্রচুর ধোঁয়া থাকবে। এই 3 নম্বর আলামত হলো ধোঁয়া প্রিয় ভাইয়ের আমার। এই সিগারেটের ভিতরে জাহান্নামের 3টা আলামত। এই কারণে পায়ে ধরে বলি, যারা সিগারেট ছাড়ছে একেবারে যে সাইরা দিতে পারবেন হুজুর কথা শুনে আজকেই ছাড়বো এমনটা পারবে না, ধীরে 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 প্রিয় ভাইয়ের আমার। মদও যখন হারাম হয়, মদ কিন্তু একেবারে হারাম হয় নাই, ধীরে ধীরে হারাম হয়েছে। 3 স্টেপে মদ হারাম হয়েছে। শরিয়তে ইসলামে মদ পান করা জায়েজ ছিল প্রিয় ভাইয়ের আমার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এরা চিন্তা করলো মদ খায়া মানুষ এরা দাওয়াত খাওয়ার পর একটু খমর শরাব পান করতেন, শরিয়তে ইসলামে তখন জায়েজ ছিল। কিন্তু তারা চিন্তা করলো এই মদ পান করার কারণে আমাদের শারীরিক ক্ষতি হয়, আর্থিক ক্ষতি হয়। তো আল্লাহ রাসূলের কাছে গেছে, গিয়া বলে ইয়া রাসূল এই ব্যাপারে কি কোনো আয়াত টায়াত নাজিল হতে পারে না? তো উমর জিদার চাতা है खुदा का मुर्जी इधर होता है। উমর চাইছে যে এটা বন্ধ হোক। তো আল্লাহ তাআলা আসমান থেকে প্রথম স্টেপে আয়াত নাজিল করে একটু হারাম করছে, পরের স্টেপে আল্লাহ তাআলা আরেকটু হারাম করছে, তৃতীয় স্টেপে একেবারে টোটালি বলছে মদ, জুয়া, বাং, ক্যাটাস, আফিফ, হাজিম যা আছে সব শরীয়তে ইসলামে নাজায়েজ। আল্লাহ রাসূলের সাহাবীরা তো কেউ আর একেবারে মুসলিম প্রথম থেকে ছিলেন না। অনেকে অগ্নি পূজক ছিলেন, অনেকে মুশরিক ছিলেন, অনেকে ইহুদি ছিলেন। তারা কালিমা পড়ে মুসলমান হয়েছে। একেবারে যদি এদের কাঁধে নামাজ চাপায়া দেয় তো ইসলাম চাপায়া দেয়, এরা বলবে আগে যেটা ছিলাম সেটাতেই ভালো ছিল, এখন ইসলাম কবুল করে আরো খারাপ হয়েছে। এই কারণে আল্লাহ রাসূল ধীরে 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 এদেরকে এই পথে আনছে। খায়রুল কুরুন, শ্রেষ্ঠ মানুষ, সোনালী মানুষ, শ্রেষ্ঠ যুগ হিসাবে রাসূলের যুগটা ঘোষিত হয়েছিল প্রিয় ভাইয়ের আমার। রাসূল আসার আগে জাহিলিয়াতে ভরপুর ছিল, অন্ধকার আচ্ছন্ন সমাজ চতুর্দিকে ছিল। আল্লাহ রাসূল এসে সেটারে খায়রুল কুরুন, শ্রেষ্ঠ যুগ, সোনালী যুগ, মানুষগুলির সোনালী করছে। একমাত্র রাসূল ধীরে ধীরে নসিহতের কারণে মানুষগুলি ফিরে এসেছে। এই কারণে উলামা ইকরাম বলবে আপনার একটু আমল করার চেষ্টা করবেন। দৈনিক খাইতেন 5টা, তো আজকে খাবেন 4টা, 4টার পর চেষ্টা করবেন 4টা খাইছি 3টা খাওয়ার চেষ্টা করি। 3টা করতে করতে বলে খামোই না, বিলকুল খামো না, দেখবেন ইনশাআল্লাহ আমাদের জন্য ইজি হবে। সামনে রমজান আছে, যেহেতু দিনের বেলা এই ধূমপান করা আমাদের জন্য দিনের বেলা থাকে না, দিনের বেলা খাওয়ার ব্যবস্থা হয় না। তো রমজান থেকে নিজের একটু পরিবর্তন করার চেষ্টা করেন। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। এই মজমাকে আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলুন আমিন। আষ্টি বষ্টি কথা বলছি, অগোছানো কথা, এলোমেলো কথা, সব কথা লিল্লাহি।